কর্তামশাই আজ বাজার থেকে এঁচোড় নিয়ে এলো, অথচ হাতে সময় খুবই কম। কি করব, তাড়াহুড়ো করে সব কেটে কুটে রেডি করে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা আর এঁচোড় তো বাজার থেকে কেটেই এনেছিল। সব রেডি করে নিয়ে এবার কুকারের মধ্যে এঁচোড়টাকে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ওটাকে সেদ্ধ করার জন্য কুকারে বসিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে তাড়াতাড়ি করে এঁচোড়গুলো নিয়ে লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে একসাথে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম সামান্য চিনিও, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য 2 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা স্বাদ বুঝে চিনি ব্যবহার করবেন। দিয়ে দিলাম 3টে টমেটো, 1 কাপ মতন টক দই। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোটো সাইজের 3টে পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম সেটা। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিলাম। মাখা হয়ে গেলে ভালো করে 2 কোষ আন্দাজ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু তেল দিতে চান দিতেও পারেন। এবার সেই তেলটাও ভালো করে এঁচোড়ের সাথে মেখে নিলাম। এবার একবারে কড়াইটা ধরিয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে রান্না হতে দিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে ওটাকে রান্না হওয়ার আগে একটু অবশ্য নাড়াচাড়া করে নিতে হবে, আর বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম। ব্যাস, আমি এদিকে কাজও সেরে নিচ্ছি, রান্নাও হয়ে যাচ্ছে। দেখুন তাড়াতাড়ি করে বেশ রান্নাটা ভালো করেই হয়ে গেল। 2 চামচ নামানোর আগে ঘি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। ব্যাস, দুর্দান্ত স্বাদের আমার হাতে মাখা এঁচোড় রেডি। আপনারাও ট্রাই করুন, দারুণ লাগবে খেতে, কথা দিচ্ছি।